গুড মর্নিং। দেবলিনা রোজ নামছে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে রান্নাঘর থেকে এখন ব্লগটা শুরু করছি। এর আগের ব্লগে দেখিয়ে দিয়েছি কি রান্না হচ্ছে, তাও আর একবার দেখিয়ে দিই আজকের ব্লগে কি রান্না হচ্ছে। এখানে আমাদের মাছের মাথা দিয়ে ঝোল বসে যাচ্ছে, এই যে ফুটছে, আর দারুণ একটা সুন্দর গন্ধ হচ্ছে বুঝলে। আর শুধু বেটুর মাংসটা হওয়ার জন্য এই যে আলু পেঁয়াজ সমস্ত রাখা আছে, বেটুর মাংসটা বসানো হবে আমাদের মাছের ঝোলটা হয়ে গেলে। আজকের রান্না মোটামুটি কমপ্লিট। আর ওই কাল আগের দিনের চচ্চড়িটা ছিল কুমড়ো শাক দিয়ে, সেইটা মা মনে ছুকে নিয়েছে, সেটা টেবিলে আছে মনে হয়, সেটা তোমাদেরকে দেখাবো। আর মেয়ে পড়তে বসে গেছে, আমি এখন ওষুধ খাবো। সকালের ব্রেকফাস্টও অনেক সকালে আজকে হয়ে গেছে, 9টার মধ্যে আমাদের আজকে ব্রেকফাস্ট হয়ে গেছে। তো আজকের এখন ভিডিওটা শুরু করলাম, এখন থেকে সঙ্গে থাকো, দেখতে থাকো দেবলিনার আজকের দিনটা কেমন কাটছে। রবিবার মোটামুটিভাবে কাটতে চলেছে, খুব ভালোভাবে না। মাসের শেষ, খুব ভালোভাবে কি করে কাটবে বলো, আজকে 31 তারিখ। তো এই হচ্ছে ব্যাপার। রবিবার নিজেরা মাংস খাই না খাই, মেয়েটার জন্য তো করেছি, এটাই মনটা আনন্দ। চলো, মা এখন রান্না বসিয়ে একটুখানি বিশ্রাম নিচ্ছে। ওই যে ঘরে বসে দেখতে পাচ্ছ, ওই যে ঘরে বসে, ওই দেখো ঘরে বসে একটা ফোন দেখছে, আর এদিকে মেয়ে পড়ছি। দেখেছো মেয়ে পড়ছে। তো চলো আবার পরে আসবো। সকালবেলার কাজে তো লেগে পড়েছি, তবে সকালবেলা তোমাদের সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলার আছে। এই তোমাদেরও কি এরকম হয়? রাত্রি বিকেল থেকে দেখবে কোনো কাজ সেরকম থাকে না, কিন্তু সকালে ঘুম থেকে উঠলেই মনে হয় যেন চোখের সামনে হাজারটা কাজ ঘোরাফেরা করছে, কিছুতেই যেতে চাইছে না। যতই তুমি ইগনোর করার চেষ্টা করো যে এখন এটাকে ইগনোর করব, এখন এটাকে করব না, কিন্তু সে চোখের সামনে থেকে যেতে চায় না। এই যে টেবিলটা, মানে আজকে ইচ্ছে করছে না, মনে হচ্ছে যে দূর আজকে করব না, যেমন আছে থাক। কিন্তু ওই যে যতবারই রুম থেকে বেরো, যেখান থেকে বেরো, ও মাঝখানে ঘুরঘুর করছে যে আমি অনেক দিন হয়ে গেল, আমার ওপরে অনেকে চেপে বসে আছে, আমাকে এবার তোরা পরিষ্কার কর। তো সেই জন্যই আজকে লেগে পড়লাম। রোজ কি হয়, বেটুর খেলনা বাতিগুলো সরিয়ে সারিয়ে রেখে দিলাম, টুকটাক করে পরিষ্কার করে নিলাম। না, আজকে আমি ঠিক করেছি ব্যাটাকে পরিষ্কার করব, মানে আজকে মুছে টুছে একদম ঝকাঝক পরিষ্কার করব। অনেকক্ষণ পরে এলাম, একবারে রেডি হয়ে 12টা 20 মতো বাজে। ইয়ারানির ম্যাম পড়িয়ে চলে গেল, কিন্তু কাল থেকে ঠিক আছে আমি কথা বলে নিই, তারপর তুমি কথা বলবে। তো তোমার কাল থেকে আমি সময় পাবো না, মায়ের চশমাটা আজকেই করাতে দিতে যেতে হবে। আর সকাল থেকে যেতে পারিনি, কারণ ওই মাসি আসবে ওই জন্য। তো মাসি এই জাস্ট কাজ করে গেল, আর আমরা তার আগেই স্নান টান করে নিয়েছিলাম, ওই জন্য এখন বেরিয়ে যেতে পারছি বুঝলে। ওই তাই তালাটা আনা হয়নি ঘরে, এই বাইরের। তো চলো মায়ের চশমা করাতে যাচ্ছি, যদি ওখানে গিয়ে পারি কিছু শেয়ার করব। এখন 12টা 12:30 বাজে, আশা করছি এসে ভাত খাবো, 1টা-2টাকে চলে আসবো, জানি না কখন আসবো। খিদে পেলে ও বুঝবে, খুব যাওয়ার ইচ্ছে। চলুক, আর না ও না গেলে তো হবেও না, মানে ও কোথায় রেখে যাব, তাহলে ওই ঘরে আবার পৌঁছাতে যেতে হবে, অনেক ঝামেলা বুঝলে। চলো না চলো চলো, আবার পরে কথা বলছি। একেবারে স্নান করে মাথায় শ্যাম্পু দিয়ে বেরোচ্ছি। কাল থেকে তো নতুন চাকরির কাজ শুরু হয়ে যাবে, আমি তো আর সময় পাবো না। ওই জন্যই আজকে বললাম মাসি কাজ করে চলে যাক, রান্নাবান্না হয়ে গেছে, এসে বরং খাওয়া যাবে, একটু দেরি হলেও অসুবিধা হবে না, মেয়েকে নিয়েই যাব। চলো চশমাটার অর্ডার দিয়ে আসলে, মাকে দেখিয়ে দিয়ে আসলে এরপরে মা হয়তো গিয়ে নিয়ে আসতে পারবে। সত্যি তো কাল থেকে অফিস শুরু হয়ে গেলে আমি কী করে সময় দেব? আর রবিবার দিন একটা দিন সময়, কাজ তো হাজার থাকবে, তাই। আর আমার ছোট্ট সোনাকে দেখো আজকে কেমন সাজিয়ে গুছিয়ে সানগ্লাস পরে যাচ্ছে। এটা অনেক ছোটোবেলার সানগ্লাস জানো তো, এটা ওই আগে যখন বর্ধমানে ভাড়া থাকতাম তখন ওর এক বন্ধুর মা দিয়েছিল, কিন্তু এখন দেখো দিব্য সুন্দর হচ্ছে।
কথা বলতে বলতে চশমার দোকান পৌঁছে গেছি। এখানে চশমা পছন্দ করাও হয়ে গেছে, ট্রায়াল দেওয়াও হয়ে গেছে। তো হঠাৎ করে মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে এই চশমাটাই দেওয়া হলো, হোক, তারপরে তো তোমাদেরকে ভালো করে দেখাবোই কী নিলাম না নিলাম। এবার একটু হাটকে নিয়েছি, প্রত্যেকবারই তো একই রকম পরে, তো এবার বলেছি না, একটু অন্যরকম ট্রাই করো, একটু বড় মতো, একটু স্টাইলিশ। এই যে আমাদের কাজকর্ম শেষ হয়ে গেছে, তারপরে টোটোয় উঠে গেছি, এবার বাড়ি যাচ্ছি। আর এই যে দোকানটা দেখছো না, এটা বহু পুরনো জানো, আর এটাতে এত ভিড় হয়, এখানে রীতিমতো লাইন দিয়ে মানুষকে তেলে ভাজা জিনিস নিতে হয়। খেতে নাকি দুর্দান্ত হয়, তবে কোনো দিন খাইনি, শুনেইছি শুধু। আর ইউটিউবেও সার্চ করে দেখলে তোমরা দেখতে পারবে, এখানে এইটা নিয়ে বহুত ভিডিও আছে। আর আমার এমনিও শোনা যে এখানে খুব সুন্দর নাকি তেলে ভাজা পাওয়া যায়, কচুরি, চপ টপ এইসব পাওয়া যায়। আর অনেক পুরনো এই দোকানটা। এই যে চলেছি, রোদ গরম আছে, তবে ঠিক আছে, চলো একটু একটু তো ম্যানেজ করতেই হয়। আর এদিকে আমরা এসে খেয়ে দিয়ে একটুখানি পাওয়ার ন্যাপ নিয়ে বিকেলবেলা গাছের চর্চা করতে বেরিয়ে গেছি, মানে মেনলি জিনিসপত্রগুলো তুলবো। ওখান থেকে তো চলে এলাম জিনিসপত্র তুলে, গাছে একটু চাল ধোয়া জল টল দিয়ে সমস্ত দিয়ে। আজ তো মেয়ের ড্রয়িং ক্লাস আছে জানো, তো আজকে ছাড়তে যাওয়া আনতে যাওয়া দুটোই মা করেছে। তো এই যে মা চলে গেল ওকে আনতে, আর আমি এদিকে আজকে ওই যে বাজারে গেছিলাম আমরা, তখন বেশ কিছু লিচু কিনে এনেছে। আমার মেয়ে লিচু খেতে খুব ভালোবাসে, তবে এবছর খুব একটা কেনা হয়নি। এবছরই এই যে বাবা মানে ওখানে ও দাদু ঠাম্মি কয়েকটা কিনে দিয়েছিল, সেগুলো খেয়েছিল। আর এই যে আনা হলো, এই যে এই এনে দিলাম, ব্যাস 1 কেজি মতো এনে দিয়েছি, এটা মন ভরে খেয়ে নাও। আর না, ওই সিজনাল ফল একবার আধবার তো খেতেই হয়। তো এই যে হয়ে গেল, অতিরিক্ত কোনো জিনিসের ভালো না, আবার না খেতে দেওয়াটাও ভালো না। তো ওই জন্যই নিয়ে এসেছি, জলে ভিজিয়ে আগে খানিক্ষণ রেখে দিয়েছিলাম, দিয়ে এখন একটুখানি ছাড়িয়ে রেখে দিচ্ছি। ড্রয়িং ক্লাস থেকে এসে খেয়ে এবার দাদাই আসবে, দাদাইয়ের সঙ্গে চলে যাবে ওই বাড়ি, ওর যেটা রুটিন এখন রোজকার। আর এই রুটিনটা আমি ছাড়াইও নি। এবার আমি কাল থেকে ধরো থাকবো না, তখন তো ওই দাদাইয়ের সঙ্গেই টুকটাক বেরোতে হবে, মা আর কোথায় নিয়ে বেরোবে। তো সেই জন্যেই অভ্যেসটা আছে, থাক, যেদিন যেদিন দাদাইয়ের কাজ থাকবে যাবে না, আর না হলে দাদাইয়ের সঙ্গেই ও বাড়ি গিয়ে খেলা করবে। তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এগুলো ছাড়িয়েও নিলাম। আর এদিকে বাবাও চলে এসছে, মানে বাবা এসছে, জল সকালে তো বাবা দিতে আসেনি, ছিল না বলে, এখন জলও দিল, আর মেয়েকে নিয়েও যাবে। গুড আফটারনুন। সেই দুপুরের পর এখন এলাম, এখনও চুল টুল আঁচড়ায় নিয়ে জানো, শ্যাম্পু করে আজকে গেছিলাম। ওইদিকে হিয়া বুড়ি এসে গেছে, চলো তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আসছি, তালা খোলা আছে মনে হয়, দেখো তালা মনে হয় খোলা আছে, দেখো। কি চলো বাই করে দাও, দাদাইকে গুড নাইট করে দাও। বাই বাই, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। এই তুই একটা একটা জুতো পরে যাচ্ছিস আর এক এক জায়গায় খুলছিস, হ্যাঁ? এই যে তোমাদের হিয়া বুড়ি কামিং। এই যে হিয়া বুড়ি, গুড ইভিনিং করে দাও আগে। গুড ইভিনিং। সবাইকে বলো, সবাই কেমন আছো? সবাই কেমন আছো? সবাই তোমার কথা শুনতে চাই, বলো সবাই কেমন আছো। হ্যালো গাইস। হ্যালো গাইস হয়েছে, হ্যালো গাইস, হ্যালো গাইস। আমি ঘর থেকে এসে পড়েছি, তুমি খেয়েছো তোমরা? হ্যাঁ, আজ আবার আমি একটু দাদাই ঠাম্মির সঙ্গে ঘুরতে গেছিলাম। এখান থেকে এই জল পেয়েছি, এই জলটা আমার এত প্রিয়। এই জল সফট হয়, এই জলটা পার্পল দিয়ে। রেড কালার, পার্পল কোথায়? আরে এটা কি করেছে? আচ্ছা, ঠ্যাং উল্টে গেছে। তো যেটা বলছিলাম, তখন আর ব্লগ করা হয়নি, মেয়ে গেছিল ওই বাড়ি, এই এলো, আমি এখন একাই আছি মোটামুটি। এখন ওকে দুধ দেবো। দিয়ান কোথায়? দিয়ান একটু বেড়াতে গেছে। কোথায় গেছে? এক জায়গায়। তো চুল টুলও আছড়ায়নি, শ্যাম্পু করে নিয়েছিলাম। উপরে গেছে, উপরে গেছে, উপরে গেছে। হ্যাঁ, তুই যাবি না, তুই দুধ খাবি। আমি খাবো, কিন্তু আগে দেখে আসি, দেখি
দেখেছো চলে গেল। মা একটু উপরে গেছে, উপরে কাকিমার মা এসছে, তো দেখা করতে বলে একবার দেখা করে চলে আসি। বেটু নেই এই সময়, আর এসেই গোটা ঘর দেখে নিল, দিয়ার নেই, চলে গেল টুমটুম করে। এবার আসলে দুধ দেবো, 7:30 বেজে গেল। দেখো এখন ঠাম্মি দাদার বাড়ি গেলে আসতে এত দেরি করে, দুধ খেতেও দেরি হয়ে যায়। সন্ধ্যেবেলা পড়াটা নেই না, ওই জন্যই দেরিটা করে। তো কাল থেকে তো একটা নতুন জার্নি শুরু হবে। হ্যাঁ, আগেও করেছি কাজ, বিয়ের আগে একদম কলেজ পাস করার পর থেকেই করেছি। তো তারপরে বহু বছর ডিটাচ, আবার নতুন করে করব। তো ভেতরে একটা কেমন নার্ভাসনেস কাজ করছে, জানি ঠিক হয়ে যাবে 1-2 দিন। আর ওখানের যে স্টাফ আছে, মানে যারা বাকিরা বা যে ওনার, খুবই ভালো। বললো তো ফ্যামিলির মতনই আমরা সবাই থাকি, এখানে কোনো স্টাফ এরকমের কোনো ব্যাপার হয় না, আমরা সবাই হাসি মজা করতে করতেই কাজ করি। তো দেখা যাক, যাই ফার্স্ট দিন কেমন এক্সপিরিয়েন্স হয় দেখি। কাজ করতেই হতো সত্যি কথা বলতে। আর আমি নতুন নতুন জিনিস শিখতে ভীষণ ভালোবাসি। মানে কাজে হয়তো লাগে না, তারপরে আর হয়তো সেই কাজটা করি না, বাট আমার না নতুন নতুন জিনিস শিখতে ভালো লাগে। প্রথমে শাড়ি ব্যবসা করলাম বিয়ের পরও টুকটুক করেছে, শাড়ি ব্যবসা করেছি। তারপরে বেটু পেটে এসে যাওয়ার পর থেকে তো আর সেটা করিনি, তার আগে করেছি, লকডাউনের সময় থেকে করেছি। তারপরে আমি গয়না বানানো শিখেছি, ওই কস্টিউম যে জুয়েলারিগুলো হয়, তো সেগুলো শিখেছিলাম, সেগুলোও বানিয়েছিলাম। তো এরকম টুকটাক কাজ শিখতে আমার ভালো লাগে। আর এটা তো কম্পিউটার বেশ কাজ, এটার প্রতি তো আলাদাই একটা তোমার আগ্রহ আছেই আমার বরাবরই। তো সেই অপরচুনিটিটা যখন পেয়েছি, তো সেটার হাতছাড়া করতে চাইনি। জানি এখন যেহেতু আমি ট্রেনিং পিরিয়ডে আছি, মানে আমি তো ধর এখন ট্রেনিং নেব, আমি তো জানি না ওই যে বেশি কাজগুলো হবে সেই বেসটা তো আমি জানি না। তো এবার সেগুলো তো শিখতে আমার সময় লাগবে। তো আস্তে আস্তে ট্রেনিং পিরিয়ড শেষ হলেই আবার স্যালারি বাড়বে, সেরমই কথা হয়েছে। তো দেখা যাক, আর যত এক্সপিরিয়েন্স হবে আমি অন্য জায়গায়, বেটার জায়গায় চেষ্টা করতে পারবো। আগে আমার এক্সপিরিয়েন্সটা দরকার এই সব কাজের প্রতি। তো সেই জন্যই আমার ঢোকা। আর সারাটা দিন ধরো একটা মানে এনগেজের মধ্যে যাবে। আর বিশেষ করে হচ্ছে মেয়েকেও সময়টা আমি দিতে পারবো, মানে টাইমিংটা ধরো মেয়ের যদি স্কুল চালু হয়ে যায়, সকালে মেয়েকে আরামে স্কুল টুল পাঠিয়ে আমি 10টা থেকে আমার অফিস, 10টা থেকে 1টা-1:30 পর্যন্ত ওখানে করলাম। দুপুরে ঠিক মেয়ে আসবে 1:30টার দিকে, আমি বাড়ি চলে এলাম। এসে এরপরে মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে নিজে একটু রেস্ট নিয়ে 4টা-4:30টার দিকে আবার গেলাম, আবার 7:30-8টার দিকে চলে আসবো। মানে এসে আমি আবার মেয়েকে দেখতে পাবো। আর স্কুল খুলে গেলে আই থিঙ্ক ওই সময়টা মেয়ের টিউশনও থাকবে। আর ছুটির দিনে আমারও তো একদিন অফ থাকবে, সেটা আমি দেখতেই পারবো। আর বাকি সময় কাজ দিয়ে যাব, মা একটু দেখবে, বা আমি অফিস থেকে ঘুরে এসে দেখবো। আর অন্য দিন যেদিন অফ থাকবে, তো এইরকমই মেয়েকেও দেখতে পারবো, আর কাজটাও দরকার, কাজটাও শিখবো, নিজেরও সময় যাবে। আর এই যে গ্যাপিংগুলো, এর মাঝখানে ইচ্ছে আছে ব্লগিংটাকেও কন্টিনিউ করার। মানে ধরো 10টা পর্যন্ত যা যা কাজ করলাম, টুকটুক করে যা করি সেগুলো দেখালাম, ঘুরে এসে কী রান্না হয়েছে না হয়েছে, খাওয়া দাওয়া টুকটাক যা হলো। বিকেলবেলা অফিস গেলাম, অফিস থেকে ফিরে কী করলাম না করলাম, এই সব নিয়েই তোমাদেরকেও শেয়ার করার ইচ্ছে আছে। কতটা কী টাইমের, মানে আমাকে তখন কি হবে, ধরো হয় দুপুরবেলা জেগে আমাকে করতে হবে যদি সময় পায়, আর না হলে আমাকে রাত্রিবেলা এডিটটা করে শুতে হবে। তো দেখা যাক, সবই যেন করতে পারি, এইটুকুই তোমাদেরকে বলবো। যেন এইটুকুই ভগবান কাছে প্রে করো, দেবলিনাকে এই শক্তিটা দাও, মনের জোরটা দাও, যাতে দেবলিনা সবটা ম্যানেজ করতে পারে। কারণ মেয়ের স্কুল, মেয়ের পড়াশুনো, মেয়ের আদার্স অ্যাক্টিভিটি, আমার চাকরি, বাড়ি, সব মিলিয়ে। তো চলো, অনেক বকবক করলাম, কারণ প্রচণ্ড এক্সাইটেড আছি, ভেতর থেকে প্রচণ্ড এক্সাইটমেন্ট কাজ করছে। তো ওই জন্য দুপুরেও তো আজকে ঘুমোইনি, মেয়ের তো ড্রয়িং ক্লাস ছিল আজকে, মাই নিয়ে গেছে, মাই নিয়ে এসছে, আমি যাইনি। আমি কারণ ভিডিওটা আজকে এডিট ছিল না, তোমাদেরকে দিতে পারতাম না, তো সেই জন্যই মাই নিয়ে গেল, আমি রেডি ফেডি সব করিয়ে দিলাম। তারপরে তো ভিডিও দিলাম, এরপরে ওকে দুধ ডাকবো, দুধ খাওয়াবো, পড়তে বসাবো, এই হচ্ছে আমার রুটিন। আর আজকে ভাত করে, আজকে প্রচণ্ড গরম আছে বাইরে, আজকেও ভাত করে রাখা আছে, সকালের তরকারিও আছে, সেভাবে কিছু করতে হবে না, বেটুর মাংসও আছে। আর যদি টুকটাক কিছু ভাজাভাজি করতে হয় সেগুলো দেখা যাবে খাবার আগে।
বুঝলে। আমার একটুখানি মুড়ি খেলাম, শসা পেঁয়াজ সব ওই ঝালমুড়ির মতো মেখে চানাচুর টানাচুর দিয়ে। আর মা খায়নি কিছু। আর বেটুকে তো দুধ দেবো এখন, ওই বাড়ি থেকে কি পাঁপড় ভাজা এসব খেয়েছে, চকলেট টকলেট খেয়ে এসেছে, আর এখন দুধ খাবে। ভীষণ মন থেকে ভালো লাগছে যে আবার এনগেজ হতে পারবো, যেটা আমি সত্যিই চেয়েছিলাম। প্রচণ্ড পরিমাণে মন থেকে চেয়েছিলাম যে আমি কিছুতে একটা এনগেজ হই, কিছু একটা করি যেখানে সারাদিন থাকবে, চারটে মানুষের সঙ্গে চারটা কথাও যদি বলি কাজের মাঝখানে, সেটাও মনটা অনেকটা হালকা হবে। এই সারাদিন ঘর বন্দি, কোথাও বেরোনো নেই, বন্ধু বান্ধব নেই, কথা বলা নেই, কিছু নেই, কেমন হাঁপিয়ে উঠছিলাম, মানে দবটা আটকে যাচ্ছিল। শুধু মনে হচ্ছে আমার জীবনে কিছু নেই, আমার জীবনটায় কিছুই নেই, আর কি হবে জীবনটা। তো সেই জায়গা থেকে বেরোনো, যা হবে দেখা যাবে, আগে তো কাজটা করি, শিখি। তো চলো, অনেকক্ষণ বক বক করে দিলাম, ওরে বাপরে 8 মিনিট বক বক করে দিলাম, ব্লগ করিনি করে। চলো মেয়েকে ডাকি, ওকে দুধ টুধ দিই, তারপরে আবার আসবো। এসেই যেই দেখেছে দিয়ান নেই, ছুট্টে উপরে চলে গেছিলো। আবার ধরে তোমাদের সঙ্গে কথা বলে রেখে ধরে বেঁধে নিয়ে এসে দুধ গরম করে দুধ দিয়েছি। বাইরে ঘুরে টুরে এসছো, সাইকেল ধরেছো, আমি বললাম হাত ধোও ভালো করে, হ্যান্ড ওয়াশ করে দুধটা খেয়ে নাও। দুধটা খেয়ে নিয়ে এবার আজকে যেহেতু সানডে, ও জানে সানডে মাম্মা ওকে ছুটি দেয়, সেজন্য গুড় করছে, মাম্মা আজকে পড়বো না, মাম্মা আজকে বললাম থাক তাহলে। চলো, রাত্রে হবে আলু ভাজা। এই যে একটা বাবান তুই খাবি আলু ভাজা? এই বাবান তুই আলু ভাজা খাবি? ও খাবে না, ওই জন্য একটা লঙ্কা দিয়ে ভাজবো। এই যে একটা লঙ্কা, এই যে বাবা, ঠিক আছে, এই যে বাবা ধামাস গেছিল, সেখান থেকে এত লঙ্কা নিয়ে এসছে, ওই ঘরের এই ঘরের। এই একটা লঙ্কা বেছে রেখেছি, ও মেয়ে এখন খাবে বলছে, এজন্য আর দেবো না, থাক, পরেই দিয়ে দেবো গোটা একদম। চলো আলু ভাজাটা বসিয়ে নিই। এতক্ষণ, আজকে মেয়ের ছুটি, সানডে, একবেলা ছুটি, সকালে যেহেতু পড়েছে, একবেলা একটু ছুটি দিতে হয়, ছোট বাচ্চা তো, একটু ছুটি না দিলে মন ভালো থাকে না। রোজ যদি পর করতে থাকে না, এনার্জি পাবে না। ওই জন্য আজকে সন্ধ্যেটা ছুটি। এখন বসে দুজনে বেশ একটুখানি ফোন দেখলাম, দুজনে বসে, ও আর আমি বসে, মানে আমি যা দেখছিলাম রান্না বান্না সবই, তো ও দেখছিল, দুজনে বসে, ও আমার কোলে বসে জড়িয়ে ধরে দুজনের টাইম স্পেন্ড করলাম মা মেয়ে, দিয়েই উঠে এলাম। 9:05 মতো বাজে। এবার আলু ভাজাটা বসাবো, তারপর 9:30টার দিকে খেয়ে নেবো। চলো এবার আলু ভাজাটা বসানো যাক। রাত্রে রান্নাও হয়ে গেল, খাওয়া দাওয়াও হয়ে গেছে, এবার বিছানা করে ঘুমিয়ে পড়ার পালা। আবার কাল সকালে উঠে যা হবে দেখা যাবে। আজকের মতো তো দিনটা শেষ করেই ফেললাম। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও। আজ সারাদিনে টুকটাক করে যা যা করার চেষ্টা করেছি, মানে করেছি, সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করেছি, যেখানে বলেছি আমি নতুন কাজ পেয়েছি, সেখানে তোমরা এত ভালোবাসা দিয়েছো, এত ভালো ভালো কমেন্ট করেছো, আমার খুশিতে যে এত খুশি হয়েছো, তার জন্য ভেতর থেকে অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। এই যে দিনের শেষ কাজ হচ্ছে চুল আঁচড়ে চুল বেঁধে ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে পড়ি। কালকে আবার দেখা যাবে কেমন যায় দিনটা। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।